আসসালামু আলাইকুম। তো গসিয়ান এলিমিনেশনের মাধ্যমে যে কোনো সংখ্যক ভেরিয়েবল এবং যে কোনো সংখ্যক ইকুয়েশন যুক্ত সিস্টেমের সমাধান বের করতে পারি। তো আজকে আমরা এই ভিডিওতে এই দুটো সিস্টেমের সমাধান বের করব এবং বলে দিই এর আগের ভিডিও অর্থাৎ লেকচার 1-এ আমরা দেখেছিলাম যে কিভাবে অর্থাৎ একদম ডিটেলস অ্যানালাইসিস করেছিলাম কিভাবে আমরা একটি সমীকরণ এবং ম্যাট্রিক্স দিয়ে সমাধান বের করতে পারি। তবে এই ভিডিওতে আমরা শুধু ম্যাথ করার সময় কোন পেপারগুলো খেয়াল রাখবো, জাস্ট ম্যাট্রিক্স দিয়ে আমরা কিভাবে ম্যাথটা সলভ করে ফেলতে পারবো সেই দিকে ফোকাস করব। তো লেকচার 1 যদি দেখে না থাকেন সেটা আগে দেখে নেওয়ার অনুরোধ রইল, লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেব। তো চলুন শুরু করি। আচ্ছা, তো রো এচেলন ফর্ম হচ্ছে এটা। এখানে খেয়াল করে দেখুন লাল কালারিতে যে ওয়ানগুলো দেওয়া আছে এটা হচ্ছে লিডিং ওয়ান। প্রতিটি রো এর প্রথম ওয়ানকে আমরা লিডিং ওয়ান বলি এবং রো এচেলন হওয়ার শর্ত হচ্ছে লিডিং ওয়ানের নিচে 0 ছাড়া অন্য কোনো এন্ট্রি থাকবে না। অর্থাৎ এই লিডিং ওয়ানের নিচে 0 থাকতে হবে, এই লিডিং ওয়ানের নিচেও 0 আছে, এই লিডিং ওয়ানের নিচেও 0। সো এটা একটা রো এচেলন ফর্ম। তাহলে রো এচেলন ফর্ম না কোনটা? এই যে খেয়াল করে দেখুন এখানে এই লিডিং ওয়ানের নিচে 0 বাদে অন্য একটা সংখ্যা এসে গেছে। সো এটা কিন্তু রো এচেলন ফর্মে নেই। এবং আমরা যদি এই ম্যাট্রিক্সটার দিকে একটু তাকাই, খেয়াল করে দেখুন যে এই রো 4-এ এখানে কোনো লিডিং ওয়ান নেই, কিন্তু কোনো সমস্যা নেই, কারণ আমাদের শর্ত হচ্ছে লিডিং ওয়ানের নিচে 0 ছাড়া অন্য কোনো এন্ট্রি থাকতে পারবে না। খেয়াল করে দেখুন 0 ছাড়া অন্য কোনো এন্ট্রি নেই, 0 ছাড়া অন্য কোনো এন্ট্রি নেই, 0 ছাড়া অন্য কোনো এন্ট্রি নেই। তাই এটাও কিন্তু রো এচেলন ফর্মেই আছে। আচ্ছা, তো লেকচার 1-এ আমরা এই সিস্টেম অফ ইকুয়েশনে সলভ করেছিলাম, বাট আমরা পাশাপাশি এই ম্যাট্রিক্স দিয়ে কীভাবে সলভ করতে হয় সেটাও দেখেছিলাম। বাট এই ভিডিওতে আমরা জাস্ট ম্যাথের দিকে ফোকাস করব। আচ্ছা, ওটা পরে বলি, আগে এই ম্যাট্রিক্সটার দিকে একটু তাকাই। খেয়াল করে দেখুন যে এক্সের সহগগুলো আমরা প্রথম কলামে লিখেছি, এটা হচ্ছে এক্সের সহগ, ওয়াইয়ের সহগ এবং জেডের সহগ। খেয়াল করে দেখুন আমরা দ্বিতীয় এবং তৃতীয় কলামে লিখেছি। আমাদের আরেকটা কাজ করতে হবে, সমান সমান চিহ্নের ডান পাশে যে অংশগুলো আছে সেটাকে এই কলামে লিখতে হবে। আচ্ছা, এখন আমরা কি করব সেটা একটু বলি। আমরা এখন এই ম্যাট্রিক্সটাকে রো এচেলন ফর্মে নিয়ে যাব। আমরা এই ম্যাট্রিক্সটাকে রো এচেলন ফর্মে নিয়ে যাব এবং তারপর এই কীভাবে এটা সলভ করতে হয়, এক্স ওয়াই জেড এর মান বের করতে হয় সেটা দেখব। তো চলুন শুরু করি। তো আমরা সেই ইকুয়েশনের দিকে তাকাবো না, এখন জাস্ট আমরা এই ম্যাট্রিক্সটাকে রো এচেলন ফর্মে নিয়ে যাব। তো রো এচেলন ফর্মে নিয়ে যেতে প্রথম আপনাদের একটু কষ্ট হতে পারে, আমারও প্রথম কষ্ট হয়েছিল। বাট একটা ট্রিক্স যদি আপনি ফলো করেন তাহলে কিন্তু আপনি খুব সহজে এটা করতে পারবেন। আর প্র্যাকটিস তো আপনাকে অবশ্যই করতে হবে। তো কি ট্রিক্সটা ফলো করতে হবে, যে আপনাকে প্রথম রো এর লিডিং ওয়ান যেটা আছে সেটাকে আইডেন্টিফাই করতে হবে এবং লিডিং ওয়ানের নিচে এই লিডিং ওয়ানের নিচে সব কিছুকে প্রথমে 0 বানাতে হবে। আচ্ছা, প্রথমে তাহলে আমরা 2কে 0 বানিয়ে নেই। তো 2কে 0 বানানোর জন্য কি করতে হবে? 2কে 0 বানানোর জন্য রো 2 থেকে রো 1-এর ডাবল বিয়োগ দিতে হবে, তাই না? অ্যান্ড এই ফলাফলটা আবার রো 2 এর মধ্যেই রাখতে হবে, তাহলে আমরা নতুন একটা রো 2 পাবো। তো খেয়াল করে দেখুন কি আসে, এই তো পুরো রো 2ই কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, তো এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে এই 3-এর জায়গায় একইভাবে 0 নিয়ে আসা। তাহলে রো 3 থেকে আমরা রো 1-এর ট্রিপল বিয়োগ দিব এবং যে রেজাল্টটা পাবো ওটাকে আবার আমরা রো 3 এর ভেতরেই রাখবো। তাহলে দেখুন রো 3 কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এই তো রো 3 চেঞ্জ হয়ে গেল। তো আপনি কিন্তু এইখান থেকে এই কাজটা একবারও করতে পারতেন, যদি আপনি পাকাপোক্ত হয়ে যান এই কাজটা কিন্তু আপনি একবারও করে ফেলতে পারবেন। আচ্ছা, যাই হোক, এই ম্যাট্রিক্সটাকে আমরা একটু এদিকে নিয়ে আসি। তো দেখুন আমাদের প্রথম যে কাজ সেটা কিন্তু হয়ে গেল। লিডিং ওয়ানের রো দ্বারা আমরা বিয়োগ করে নিচের সবগুলোকে 0 বানিয়ে ফেলেছি। এখন দ্বিতীয় রোয়ে দেখুন এখানে কি লিডিং ওয়ান আছে? নাই তো। তো আমাদের এই জায়গায় একটা লিডিং ওয়ান আনতে হবে, তাই না? সেটা আনার উপায় কি? আমরা রো 2কে ভাগ দিব 2 দ্বারা, যে রেজাল্ট পাবো ওটাকে আমরা রো 2তে বসিয়ে দিব, তাহলে আমরা একটা নতুন রো 2 পাবো। এইখানে রো 2 এর প্রত্যেকটি এলিমেন্ট 2 দ্বারা ভাগ হয়ে যাবে। অ্যান্ড খেয়াল করে দেখুন আমরা এখানে একটা লিডিং ওয়ান পেয়েছি। এখন এই লিডিং ওয়ান দিয়ে এর নিচে যেই সংখ্যাগুলো আছে সবগুলোকে বিয়োগ দিয়ে 0 বানাতে হবে, অর্থাৎ এই 3টাকে আমাদের 0 বানাতে হবে। তার জন্য আমরা কি করব, এটাকে একটু নিচে নিয়ে আসি। তো তার জন্য আমাদের করতে হবে যে রো 3 থেকে আমরা 3 ইন্টু রো 2 বিয়োগ দিব। মাথায় রাখবেন আমরা লিডিং ওয়ানের রো দ্বারাই সবসময় বিয়োগ দিব। উপরের রো এর কাজ কিন্তু এখন শেষ। লিডিং ওয়ান যেই রোতে আছে আমরা এখন ওই রো নিয়ে কাজ করব। তো বিয়োগ দেওয়ার পর আমরা
আর নতুন একটা রো 3 পাবো। তো খেয়াল করে দেখুন রো 3 এখন চেঞ্জ হয়ে যাবে। আমাদের কথা মতো এখানে একটা 0 এসে গেছে। কিন্তু দেখুন এই ম্যাট্রিক্সে এখন একটা সমস্যা আছে, সেটা কি? এখানে তো কোনো লিডিং 1 নেই। তো লিডিং 1 আনতে হবে, তার জন্য কি করা যায়? রো 3কে আপনি -2 দ্বারা গুণ দিন এবং নতুন একটা রো 3 পাবেন আপনি। তো এই কাজটা করে দেখুন, আপনি এখানে একটা লিডিং 1 পেয়ে গেছেন। ব্যাস, আপনার কাজ শেষ। আচ্ছা, তো দেখুন এটা কিন্তু একটা রো এশিলন ফর্মে চলে আসছে। কিভাবে রো এশিলন ফর্মে চলে আসছে? যে এই লিডিং 1 এর নিচে সব 0, এই লিডিং 1 এর নিচেও 0 অ্যান্ড এই লিডিং 1 এর নিচে কিছু নেই, কোনো সমস্যা নাই, এটা এখনও রো এশিলন ফর্মেই আছে। আচ্ছা, আপনাদের মনে আছে কিনা যে আমি বলেছিলাম যে এটা হচ্ছে এক্স এর সহগ, অর্থাৎ প্রথম ভেরিয়েবলের সহগ, এটা দ্বিতীয় ভেরিয়েবলের সহগ, তৃতীয় ভেরিয়েবলের সহগ, এবং এটা হচ্ছে সমান সমান চিহ্নের ডান পাশে যা আছে তা। তো আমি এরকম একটা চিহ্ন দিয়ে আলাদা করে দিলাম যাতে আপনার বুঝতে সুবিধা হয়। তো আমরা একটা কাজ করি, প্রথমেই আমরা নিচের রো নিয়ে কাজ করব, রো 3 নিয়ে কাজ করব। এখানে 0 হচ্ছে এক্স এর সহগ, সো 0 ইন্টু এক্স। এই 0 হচ্ছে ওয়াই এর সহগ, 0 ইন্টু ওয়াই। জিনিসগুলো না লিখলেও চলতো, তাও আপনাকে বোঝানোর জন্য লিখলাম। আর এই 1টা হচ্ছে জেড এর সহগ, সো 1 ইন্টু জেড। সমান সমান চিহ্নের ডান পাশে আছে 3, তাহলে এই লিখলাম 3। তো এখান থেকে আমরা পাইলাম জেড ইজ ইকুয়াল টু 3। এখন আমরা দ্বিতীয় রো এর দিকে তাকাবো। 0 ইন্টু এক্স লেখার দরকার নেই, ওয়াই এর সহগ হচ্ছে 1 ইন্টু ওয়াই এবং জেড এর সহগ হচ্ছে -7/2 ইন্টু জেড এবং সমান সমান চিহ্নের ডান পাশে দেখুন এই সংখ্যাটা আছে। তো আপনি যদি ক্যালকুলেটরে বসান তাহলে দেখবেন যে ওয়াই এর মান এসছে 2। কীভাবে? এই জেডের যে মানটা আছে সেটা এখানে বসিয়ে দিবেন, তাহলেই হবে। ঠিক একইভাবে যে রো 1 আছে সেখান থেকে দেখুন এক্স এর সহগ হচ্ছে 1, ওয়াই এর সহগও 1 এবং জেড এর সহগ হচ্ছে 2। রো 1 থেকে আমরা এটা পেয়েছি এবং সমান সমান চিহ্নের ডান পাশে আছে 9। তো এইখান থেকে আমরা এক্স এর মান বের করতে পারবো খুব ইজিলি 1। খেয়াল করে দেখুন আমরা কিন্তু এখন আর ওই এক্স ওয়াই জেড এর সাহায্য নিইনি, একদম ম্যাট্রিক্সকে রো এশিলন ফর্মে কনভার্ট করে এক্স ওয়াই জেড এর মান বের করে ফেলেছি। আচ্ছা, তো এই ইকুয়েশনে দেখুন 5টা ভেরিয়েবল আছে x1 থেকে একদম x5 পর্যন্ত। তো এই ইকুয়েশনটা সলভ করার জন্য আবার আমাদের আগের মতো একটা ম্যাট্রিক্স বানিয়ে নিতে হবে। আর এই ম্যাট্রিক্সে কী বলে, বা লেকচার 1-এ হয়তো মনে আছে, এই ম্যাট্রিক্সের নাম হচ্ছে অগমেন্টেড ম্যাট্রিক্স। আচ্ছা, যাই হোক, তো এই ম্যাট্রিক্সকে আমাদের এখন রো এশিলন ফর্মে কনভার্ট করতে হবে, যেভাবেই হোক না কেন। তো রো এশিলন ফর্মে কনভার্ট করার টেকনিকটা কি? যে প্রথমেই আমাদের গেছে এই ম্যাট্রিক্স একটু নিচে নিয়ে আসি। তো আমাদের টেকনিকটা হচ্ছে প্রথমেই এখানে একটা লিডিং 1 ফাইন্ড আউট করা, তাই না? বাট এখানে কি লিডিং 1 আছে? নেই। তো তার জন্য আমাদের কি করতে হবে? রো 1কে 5 দ্বারা ভাগ দিতে হবে এবং যে রেজাল্ট ওটা রো 1-ই আমাদের বসাতে হবে। অ্যান্ড এই কাজটা যদি আমরা করি, দেখুন এখানে একটা লিডিং 1 চলে আসছে। এখন এই লিডিং 1 দিয়ে আমরা দ্বিতীয় এবং তৃতীয় রোকে ভাগ দিব। তাহলে আমরা কি করব? আমরা এই -2 এর জায়গায় 0 আনতে চাই। তাহলে আমরা রো 2 এর সাথে যোগ দিব, বিয়োগও দেওয়া যায়, যোগও দেওয়া যায়, কোনো সমস্যা নেই। তো রো 2 এর সাথে যোগ দিব হচ্ছে R1 গুণন -2 অ্যান্ড যা রেজাল্ট পাবো ওটাকে আবার আমরা R2-তেই নিয়ে যাব। খেয়াল করে দেখুন আমরা যদি এই কাজটা করি তাহলে কিন্তু পুরো রো 2 চেঞ্জ হয়ে যাবে এবং এখানে একটা 0 এসে যাবে। এটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য। তারপরে একইভাবে আমরা এই জায়গায় একটা 0 আনতে চাই, তাই রো 3 থেকে আমরা বিয়োগ দিব হচ্ছে রো 1 এর ট্রিপল অ্যান্ড এই কাজটা করার পর আমরা সেটাকে রো 3-তেই রাখবো। তো দেখুন এই কাজটা করলে পুরো রো 3 চেঞ্জ হয়ে গেছে অ্যান্ড এখানে 0 এসে গেছে। মাথায় রাখবেন যে আপনি সবসময় লিডিং 1 যেই রোতে আছে সেই রো দ্বারাই বিয়োগ দিবেন, অন্য কোনো রো দ্বারা কিন্তু বিয়োগ দেওয়ার চেষ্টা করবেন না, তাহলে কিন্তু আপনি নিজেই হারিয়ে যাবেন। আচ্ছা, যাই হোক, দেখুন আমাদের একটা কাজ শেষ, লিডিং 1 এর নিচে 0 এসে গেছে। তো এটাকে একটু উপরে নিয়ে যাই এই ম্যাট্রিক্সটাকে। এখন দ্বিতীয় রো এর পালা, দ্বিতীয় রো নিয়ে কাজ করব। প্রথম রো এর কাজ এখন শেষ, এই প্রথম রো এর কথা আপনি ভুলে যান। তো -1/5, এখানে -1/5 আছে, লিডিং 1 আনতে হবে, তাই রো 2 এর সাথে আপনি যদি -5 গুণ দিয়ে দিন এবং যে রেজাল্টটা পাবেন ওটাকে যদি আবার আপনি রো 2-তেই বসান তাহলে দেখবেন যে আপনি এখানে একটা লিডিং 1 পেয়ে গেছেন। এখন দেখুন কিছুই না, আপনি জাস্ট এখানে একটা 0 আনতে চান, তাহলে R3 থেকে আপনি বিয়োগ দিবেন, কত বিয়োগ দিবেন? 4/5 ইন্টু R2 বিয়োগ দিবেন অ্যান্ড এই কাজটা করার পরে রেজাল্ট পাবেন ওটাকে আবার R3 এর ভেতরেই রাখবেন অ্যান্ড এই কাজটা করলে দেখবেন। আচ্ছা, একটু নিচে নিয়ে আসি,
এই কাজটা করলে আপনি দেখবেন যে পুরো রো 3 চেঞ্জ হয়ে গেছে অ্যান্ড এখানে একটা 0 এসে গেছে। আচ্ছা, তো এখন আবারও এই তৃতীয় রোতে একটা লিডিং ওয়ান আনতে হবে। তো লিডিং ওয়ান আনার জন্য কী করা উচিত? রো 3কে আমরা ভাগ দিব 124 ভাগ 5 দ্বারা যদি ভাগ দিই এবং ওই রেজাল্টকে আবার রো 3তে বসিয়ে দেই, তাহলে দেখবেন যে এখানে একটা লিডিং ওয়ান চলে এসছে। তো আমাদের কাজ এখন কমপ্লিট। খেয়াল করে দেখুন যে এই ম্যাট্রিক্সটা কিন্তু একটা রো এশেলন ফর্মে চলে আসছে, কারণ লিডিং ওয়ানের নিচে 0, এই লিডিং ওয়ানের নিচেও 0, এই লিডিং ওয়ানের নিচে কিছুই নেই, কোনো সমস্যা নেই, এটাকে আমরা রো এশেলন ফর্মই বলবো। তো এখন আমাদের এই ম্যাট্রিক্সটা সলভ করতে হবে। দেখুন আপনাদের মনে আছে কি না যে এই কলামটা হচ্ছে x1 অর্থাৎ প্রথম ভেরিয়েবলের সহগ, এই জায়গায় দ্বিতীয় ভেরিয়েবল, এটা তৃতীয় ভেরিয়েবল, এটা হচ্ছে চতুর্থ, এবং এই কলামটা হচ্ছে পঞ্চম ভেরিয়েবলের সহগ। এবং আমি একটা লাইন দ্বারা আপনাকে বোঝাই যে এইখানে যেই সংখ্যাগুলো আছে এটা হচ্ছে সমান সমান চিহ্নের ডান পাশে যে ভ্যালুগুলো, সেই সংখ্যাগুলো কিন্তু এই কলামে আছে। আচ্ছা, যাই হোক, খেয়াল করে দেখুন যে এখানে তিনটা লিডিং ওয়ান আছে। তো আপনাদেরকে এখন একটা জিনিস জানতে হবে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এবং ফ্রি ভেরিয়েবল সম্পর্কে। মাথায় রাখবেন যেখানে যেখানে লিডিং ওয়ান আছে সেগুলো হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। দেখুন এখানে লিডিং ওয়ান আছে যা হচ্ছে x1 এর সহগ, সো x1 হচ্ছে একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এই x1 দেখুন এই 1 হচ্ছে x2 এর সহগ, তাই x2, এবং এই লিডিং ওয়ানটার দিকে খেয়াল করুন যেটা x3 এর সহগ, এটা হচ্ছে তার মানে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হচ্ছে x1, x2 এবং x3, এটা কারো না কারোর উপরে ডিপেন্ড করে। এবং বাদ বাকি যত ভেরিয়েবল আছে অর্থাৎ x4 এবং x5 এরা স্বাধীন, এরা কারোর উপরে ডিপেন্ড করে না, এরা হচ্ছে ফ্রি ভেরিয়েবল। তার মানে বোঝা গেল যে x1, x2 এবং x3 ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, কাদের উপর? এই ফ্রি ভেরিয়েবলের উপরে ডিপেন্ড করে। এখনই ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। তো আমরা একটা কাজ করি, এই যে রো 3 বা লাস্টের যে রো আছে এখান থেকে আমরা এই লাইনটা লিখতে পারি। খেয়াল করে দেখুন এই 1 হচ্ছে x3 এর সহগ, এটা হচ্ছে x4 এর সহগ, এবং -5/2 হচ্ছে x5 এর সহগ। তো এখান থেকে আমরা x3 এর একটা ভ্যালু পেয়েছি হচ্ছে এটা। আমি বলেছিলাম যে x3 হচ্ছে একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। কি জন্য ডিপেন্ডেন্ট ভেরিয়েবল? কারণ x3কে দেখুন x4 এবং x5 দ্বারা প্রকাশ করা যাচ্ছে। আচ্ছা, এখন আমরা 2 নং যেই রো আছে এখান থেকে ইকুয়েশনটা লেখার চেষ্টা করি। কিছুই করিনি, এই জায়গায় জাস্ট যেই সংখ্যাগুলো আছে সেই সহগগুলো আমরা স্ব ভেরিয়েবলে বসিয়ে দিয়েছি। এখান থেকে যদি আমরা x2 এর মান বের করার চেষ্টা করি তাহলে দেখবেন যে x2কে x4 এবং x5 এর মধ্যে প্রকাশ করা যাচ্ছে, অর্থাৎ x2 ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, আমরা x2কে x4 এবং x5 এর মাধ্যমে প্রকাশ করতে পারছি। কিন্তু এখন আপনি যদি রো 1 থেকে রো 1 এর ইকুয়েশনটা লেখেন, এখান থেকে আপনি অনায়াসে x1 বের করতে পারবেন। কিন্তু এই x1 বের করার সময় কিন্তু আপনাকে অনেক যোগ বিয়োগ করতে হবে। গসিয়ান এলিমিনেশনে এটা একটা সমস্যা যে শেষে অর্থাৎ প্রথম যে রো আছে এখানে অনেক আমাদের ক্যালকুলেশন করতে হয়। কিন্তু আপনি যদি গস জর্ডান এলিমিনেশন করতেন তাহলে কিন্তু এই ম্যাথটা আরও ইজিলি করতে পারতেন। তো পরের ভিডিওটা হবে গস জর্ডান এলিমিনেশনের ওপর, দেখার অনুরোধ রইল। ভিডিও লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিব। থ্যাংক ইউ।